শুধুমাত্র এমনি গাফলত, আপনি বন খাবেন, আপনি বুট খাবেন, বইয়ে বইয়ে কদ্দুর মোবাইল টিপবেন, আপনার সাথের ছেলেটারে আপনি ধাক্কাধাক্কি করবেন, রসিকতা করবেন, এর ভিতরে দিয়ে ওয়াজও শুনবেন, এর ভিতরে দিয়ে আপনি জোনায়েদ বাগদাদিও হয়ে যাবেন, বাইজিদ বোস্তামিও হয়ে যাবেন, নেককারও হয়ে যাবেন। না, এত রঙ্গে দোয়ানবাহি খায় না। কথা বুঝেন না? এত শুকনায় চিরা ভিজে না, আটটু পানি দন লাগে। এত গাফেলকে আল্লাহ দিন দেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর কাছে চাও, দোয়া করো এই কথার বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে যে তোমার দোয়া কবুল হবে। তোমার দোয়া এটা এই কথার ইয়াকিন নিয়ে তুমি দোয়া করো। তুমি এক বিন্দু এই সন্দেহ করো না, তুমি ঈমানদার, তুমি মুমিন, তোমার কলিজার ভিতরেই বিশ্বাস রাখবা যে আল্লাহ আমার দোয়া কবুল করেই করে। আমরা সাধারণ মানুষ কি দোয়া করলে করতাম নি, এটা তো আপনার ভিতরেই কি নাই, ইয়াকিন নাই, আপনার ভিতরেই তো আন্তরিকতা নাই। এরপরে নবীজি বলছে এই হাদিসটাতে যে উম্মত শোনো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ কলবিন গাফিলিন লাহিন। কোন তামাশাকারী, কোন গাফেল অমনোযোগীর দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া করতেছে বয়ে বয়ে আঙ্গুল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এন্দিয়া আঙ্গুলের এরুম করে, বুঝেন না? দোয়াও করে, নাকও খাজ যাইতে আছে, আয় আল্লাহ সবাই মাফ করে দেন, হেন্দে নাক খাজ যায়। কথা বুঝছেন? দোয়াও করে, ওই শার্ট ঠিক করে, পাঞ্জাবি ঠিক করে, কলার লারে, হ্যাঁ হেন্দে দোয়াও করে। এই সমস্ত গাফেলের দোয়া কি হয় না? আন্তরিক। আমি এই জন্য কোনোদিন আমার এই 17-18 বছরের মাহফিলের জীবনে আলহামদুলিল্লাহ আমি কোনোদিন বহু জায়গায় ওই হুজুররা ইয়া কয়, হুজুর আমরা দোয়াটা কদ্দুর লম্বা করে করেন, আমরা তবারুক দিব, ফোটলা দিব। আমি কোনোদিন আমার জীবনে দিতে দেই নাই এরকম। আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে আল্লাহ তাআলার সাথে এটা তামাশা। তামাশা না, দোয়া একটি ইবাদত। দোয়া একটা ইবাদত কিনা বলেন না? তাহলে এটা আল্লাহর নবী বলছে, কোন লাহিন, কোন তামাশাকারী, কোন গাফেল তার দোয়া আল্লাহ কবুল করে না। তা আপনি হাত উঠে রাখছি হুজুর দিয়া, যাতে করে বিরানির ফুটলা লাড়ালাড়ি না করে। তাহলে অর্থ হইল এটাই যে আল্লাহ মূলত আমার কিছু তেমন চাওয়ার নাই, কিন্তু ওই যে আমি যে অভ্যাস খারাপ, আমার তো অভ্যাস খারাপ, আমি যে হাত লাড়ালাড়ি করি, এই জন্য আমারে দিয়া, হুজুরে দিয়া, আমার আতালগি দিয়ে ধরে রাখছে যাতে করে ফুটলা দিতারে। মূলত এইটা এই কারণে। এরপরে কানে কানে আইয়া কয় হুজুর শেষ হয়েছে, তো এবারে হুজুরে বিরহমাতিকা ইয়া আরহামার। এটা দোয়া, মানে দোয়ার কি হইল? এটা বিরিয়ানির ফুটলা না দেওয়া হইল, জিলেবি না দেওয়া হইল। কথা বুঝছেন কিনা? সাবধান, দোয়া একেবারে বিনয়ের সাথে করে। তো ওইখান থেকে বলতে চাচ্ছে, নবীজি বলেন কোন গাফেল, কোন লাহিন, দুইটা শব্দ বলছে, যার মধ্যে গাফলত, যার মধ্যে লাহবুন, তামাশা আছে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তাকে আল্লাহ তাআলা ঈমান আমলের তৌফিক দেয় না। এই জন্য এই শত শত যুবক ইসলামকে তামাশা মনে করে, আল্লাহর কোরআনকে তামাশা মনে করে, উলামায়ে কেরামের কথাকে তামসা মনে করে। এই জন্য যেই হুজুর কিচ্ছা কইতে পারে, রসিকতা করতে পারে, হাসাইতে পারে, ঠাট্টা মস্কারি করতে পারে, ওনার কাছে ভিড়ে। মূল মাকসাদ কি? হাসায়, রসিকতা করে, তামসা করে। না না, ওয়াজ তামসার নাম না। আল্লাহর কোরআন এই মজলিস প্রতি সেকেন্ড দামি, আমারও আপনাদেরও, ঠিক কি না বলেন? যেই মিনিটটা যাইতেছে এটা আমার হায়াত থেকেও যাচ্ছে, আপনার হায়াত থেকেও যাইতেছে। এখানে যদি আমরা এখন এখানে বসছি যারা, মনে করেন 200 জন, মনে করেন আমরা কয়জন লোক? 200 লোক বইলাম। 1 ঘন্টা যদি সময় ব্যয় হয়, এখন কয় ঘন্টা ব্যয় হয়েছে?
200 ঘন্টা। ঠিক কিনা বলেন না? 1 ঘন্টা মূলত ব্যয় হয় নাই, ব্যয় হয়েছে কয় ঘন্টা? 200 জনের প্রত্যেক থেকে 1 ঘন্টা গেছে না? তাহলে কয় ঘন্টা সময় ব্যয় হয়েছে? এজন্য আমার উস্তাদ আমাকে বলছে, আনিস আল্লাহর কথা যখন বলবা তখন এই পুরা শ্রোতার প্রতি মিনিট তোমার কাছে আমানত, এই পুরা সময়ের হিসাব কি করছিলা তুমি আল্লাহর কাছে দিতে হবে, আমাকে দিতে হবে হিসাব, যে আমার বান্দার 200 মিনিট 200 ঘন্টা টাইম তুমি কি করছো এটা বলো। বলো। হায়াতের ব্যাপারে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ওইখানে বসেন না ভাই, অনুরোধ এখানে আসেন। আরে বাবা যতক্ষণ ভাল লাগে অতক্ষণই বসো, যার যখন কষ্ট হয় চলে যায় ও মিয়া, কোনো অসুবিধা নাই। না না মুরব্বী আপনি বসেন, চাচা আপনি বসেন, আপনি বসেন, আমি ছেলেদেরকে বলছি চাচা আপনি বসেন। তো বুঝাইতে চাইলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারাও, অর্থাৎ জিন্দেগীর আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে অবশ্যই 5টি প্রশ্নের জবাব দিতেই হবে। এক কদম সামনে পা বাড়াইতে পারবে না এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে, জবাব না দিয়ে। 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন আন উমরিহি ফিমা আফনাহ, যাকে যতদিন হায়াত দিলাম ওটুকু হায়াত কোথায় ব্যয় করছে। প্রতি মিনিট আল্লাহর কসম বাপ দোস্ত, এটা বোঝেন না তো, বোঝেন না। জিন্দিগি মনে করছেন বাদুগা খাওনের নাম, জিন্দিগি মনে করছেন চিত্তিয়া হুতনের নাম, জিন্দিগি মনে করছেন 2-4 ঘন্টা মোবাইলে বেডিত সাউনের নাম। আজ যুবক মনে করছে জিন্দিগি এটাই, পেটে বুক লাগলে ভাত, ঘুমাইলে হোতা, আর বাকি টাইম মোবাইল, বাকি টাইম উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা। আর 2-4-5টা বন্ধু এক সাইজের বেনামাজি, এক সাইজের, এগুলা টোটো টোটো করে ঘুরা। কোন বাড়ির মাইয়া দেখা যায়, কোন বাড়ির মহিলা দেখা যায়, কারে কোন অশ্লীল কথাটা বলা যায়, কারে কোন অসভ্য কথাটা বলা যায়, এগুলা নিয়ে মুজাকারা, নিজেদের মধ্যে আলোচনা। এই নিকৃষ্ট কাজে হায়াতের ঘন্টা, মিনিট, সেকেন্ড আহা পার হয়ে যাচ্ছে। আন উমরিহি ফিমা আফনাহু, অথচ প্রিয় বন্ধু প্রতি সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম নবী বলছে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। নিঃশ্বাস নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাস আমল নামার মধ্যে ওঠে। হাদিসে মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নিঃশ্বাস মানুষের তার আমল নামার মধ্যে লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। বিড়ি খাইতে খাইতে যেই নিঃশ্বাসগুলো, ওগুলো গুনাহ। টেলিভিশন দেখতে দেখতে যেই নিঃশ্বাসগুলো, গুনাহ। হারাম টাকা গুনতে গুনতে যেই নিঃশ্বাসগুলো, এগুলো কি? কথা বলেন না। মদ, গাঁজা, ফেন্সিডিল, নিকৃষ্ট জিনিস খাওয়ার সময়গুলো গুনাহ, গুনাহ, গুনাহ। গান বাদ্যের আড্ডার মজলিসে, বেহুদা মজলিস, এ সময়টুকুর প্রতি সেকেন্ড, প্রতি নিঃশ্বাস কি হচ্ছে? এখন আপনারা যে বসে আছেন, একেবারে প্রতিটা নিঃশ্বাস আপনারা ডান কাঁধে নেকি হিসাবে উঠতেছে। কারণ এটা কি মজলিস? নেকের মজলিস, এটা কোরআন মজলিস, দ্বীনি মজলিস। এখন লাভ হইতেছে। মসজিদে বসে থাকে যতক্ষণ, ততক্ষণের প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। কোন আলেমে দ্বীনের সাথে কথা বলতেছে যতক্ষণ, প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। মার খেদমত করতেছে, বাবার খেদমত করতেছে, সংসারের বিবি বাচ্চা পরিচালনা করতেছে, এই নিঃশ্বাসগুলো নেকি হিসাবে উঠতেছে। সুবহান, মানে নেক কাজ, শরীয়ত অনুমোদিত কাজ, এটার প্রতি নিঃশ্বাসে নেকি।
তো আমার বলার উদ্দেশ্য হলো হায়াতের প্রতি মিনিট আমাকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবী বলেন, আহা, প্রত্যেকের পুরা হায়াত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটার একবার হিসাব দিতে হবে। এরপরে আবার আল্লাহ বলবে শুধু যৌবন কাল যেটা তোমার 15 থেকে 40, এই যৌবন কালের হিসাব আবার দাও, আবার বলো এটা। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনের টাইমটা কোথায় ব্যয় করছো? মূল টাইম জিন্দিগির। আল্লাহ কোরআনুল কারীমে বলছে জিন্দিগির 3টা সময় মানুষের। প্রথমটা দোফ, দুর্বল, শেষেরটাও দোফ, দুর্বল, শুধু মাঝের টাইমটা কুওয়া, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়। হাত ছিল, শক্তি ছিল না, ঠিক কিনা বলেন? পাও ছিল, কি ছিল না? চেহারা, হাত, মুখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিন্তু কি ছিল না? শুধু দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। কিছুদিন পরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে শক্তি দিয়েছি। এবার হাতও নড়ে, পাও নড়ে, দাঁতও নড়ে, সব কিছু দৌড়ায়, ঝাঁপ দিয়া, লাফ দিয়া, ফাল দিয়া, যা মন চায় তুমি করতে পারতেছ। আল্লাহ বলেন কিছুদিন পর আমি আবার সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আবার পুনরায় এই দেহেই একই বডিতে দুনিয়ার মানুষ একই বডিতে 3 রকম করতে পারে না। এই কাঠ এটারে বার্নিশ করে বানাইছে চেয়ার, এটারে সে আবার দুর্বল বানাইতে পারবে না, সবল বানাইতে, একরকমই। আল্লাহ বলেন আমি একই শরীরে একই বডিতে আবার পুনরায় সেই শক্তিগুলো সরিয়ে দিয়ে, কমায়া দিয়া আবার দুর্বল এবং বৃদ্ধ বানায় দেই। ওই যে চাচা, লাল রুমালওয়ালা চাচা, যিনি হাতে লাঠি, চাচা আপনি গত 30 বছর আগে এরুম আছিলেন না? আয়ো এরুম আছিলেন। আপনি কি 30 বছর আগেও এরুম বুড়াই আছিলেন? এমন ছিলেন না, ঠিক কিনা বলেন? একটা জওয়ানি ওনার মধ্যেও ছিল, তখন একটা জওয়ানি ছিল, তখন লাঠি লাগতো না ওনার, উনি দৌড়তেন, ছুটতেন। আজ সেই শরীরে দুর্বল এবং বৃদ্ধ। তাহলে 2টা হালাত। ভাইয়া, দোস্ত, নওজোয়ান, তুমি শোনো, মনে রাখো, দা বাপ আল্লাহর কথা যে বলে সেই শুধু বন্ধু, সেই হিতাকাঙ্ক্ষী। আজ যে বন্ধু তোমাকে একবার সারা দিনে জিজ্ঞাসা করে নাই দোস্ত নামাজ পড়ছুনি, আল্লাহর কসম এটা বন্ধু না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান। শয়তান আরেকটা না, এটা তোর দোস্ত, এটার নাম ইবলিস। সারা দিনে যে তোকে শুধু নারীর কথা শুনাইছে, নর্তকীর কথা, কোন অশ্লীল ছবি দেখাইছে, এটা বন্ধু না, এটাই ইবলিস, এটার নাম শয়তান। এটাই তোমারে বরবাদ করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে বহু নাফরমান, সূরা ফুরকানের মধ্যে আছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, বহু পাপী নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এই হয় কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আফসুস আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় আফসুস, আমার মন্দ কপাল, আমি যদি নবী এবং রাসূলের পথ ধরতাম। এরপরে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলান, এই দুনিয়ার ওই দুষ্টের কথা মনে করে বলবে হায় আফসুস, যদি তাকে বন্ধু না বানাইতাম, যে শয়তান আমারে গুনার রাস্তা দেখাইছে, ওই জানোয়াররে যদি বন্ধু না বানাইতাম, ওই হারামি আমারে শেষ করে দিছে। নেককারদের সাথে থাকলে সে আখিরাতের কথা মনে করা, সে সেজদার কথা মনে করা,
বন্দিগির কথা মনে করা, বন্দিগির কথা মনে করা। আর বিড়িওয়ালার লগে চললে হেতে নিজের মেজবাতি দিয়ে আমনের বিড়ি ধরায় দেয়। কথা বুঝছেন? মানে নিকৃষ্ট কাজের সঙ্গী, মন্দ কাজের সঙ্গী এটা। চলো না, বইও না, দোয়ানে আইও না, কদ্দুর কথা কই, কি কথা, গীবত, কি কথা, ফালতু কথা। টেলিভিশনের দিকে চাই, হ্যাঁ কিও আর বালা কিছু নাই, একটু লাইরে সেরে দেও না, টেলিভিশনে আর একটু বালা কিছু নাই। মানে এটা আরো লাইলে তো মানে এতে জঘন্য নাচ আসেনি যেটা এটা চাইতে কইতে আছে, এতে নিকৃষ্ট কিছু আছে কিনা, নাহলে এটা লাড়লে তো দুর্গন্ধে বাইরিব, পায়খানা লাড়লে তো গন্ধে বাইর। কথা বলেন? তাইলে এ বন্ধু না বাপ, এ বন্ধু না। যে আখিরাত মনে করে না, বিশ্বাস করেন, সে বন্ধু না। চেহারাগুলো বিকট হয়ে গেছে গুনাহ করতে করতে, চেহারাগুলো কালো হয়ে গেছে। যুবক মুসলমান, নামাজি মানুষের দিকে একবার তাকাও, বেনামাজি তুমি তোমার নিজের দিকেও একবার তাকাও। তাকাও মুসলমান, একটু দেখো মাদ্রাসার ওই তালেবে ইলমকে কেমন লাগে, আর তোমার পেশাব করে এক ফোঁটা পানি নাও না, এই নিকৃষ্ট শরীর কেমন লাগে তুমি দেখো। দেখো বাপ, আপনারা দেখেন, ওদেরকেও দাঁড় করান, বেনামাজিদেরকেও দাঁড় করান, দেখেন নূর চমকায় কোথায়। চোখে আঙ্গুল দিয়ে দেখেন, খবর নেন। এরা 6 মাসে কোনোদিন পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি ডলে না, লাগেও না। এদের সেজদাই এদের চেহারা নূর দিয়ে দেয়, এদের সেজদাই এদের চেহারায় সুঘ্রাণ বানায় দেয়। আল্লাহ নবী বলছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি তার চেহারা সুন্দর তত বেশি। এটা আল্লাহ রাসূলের হাদিস। নামাজ বাড়বে, চেহারা সুন্দর হবে। এজন্য যত লোক পৃথিবীতে সবচেয়ে সুন্দর মায়াময় চেহারা কাদের, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে যারা, তারা সবচেয়ে বেশি তাহাজ্জুদ রাত গভীরে পড়ে, কেউ জানে না। আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে সবচেয়ে বেশি মায়া দিয়ে দেয়। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।